আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে তিনটা জিনিস আলোচনা করব। এক, আপনার শখের আইডি কেন ব্যান হবে। 2 নাম্বার, আপনার আইডি ব্যান থেকে কিভাবে রক্ষা করবেন। 3 নাম্বারে, যদি ব্যান হয়ে যায় তাহলে কি করণীয়। 1 নাম্বারটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তাহলে মূলত আইডি ব্যান হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে যদি থার্ড পার্টি থেকে কয়েন পারচেস করা, অর্থাৎ আমাদের ই ফুটবলে যে কয়েনটা দেয় সেটা যদি আপনি নিজের কার্ডের মাধ্যমে না কিনে থার্ড পার্টির মাধ্যমে পারচেস করেন, তাহলে কিন্তু হচ্ছে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমি একটি উদাহরণস্বরূপ একটু বলি। ধরেন আপনি একটা শার্ট প্যান্টের দোকানে কাজ করেন, আপনার দোকানে শার্ট আছে, সেই একই শার্ট যদি আপনি অন্য দোকান থেকে কিনেন, তাহলে কিন্তু আপনার ওই মালিক ভালোভাবে সেটা নিবে না। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ই ফুটবলে যে কয়েন আছে অথবা কয়েনের অফার দেয়, বাংলাদেশের কয়েনটা একটু বেশি দাম থাকে, কিন্তু অন্যান্য রিজিয়নে যেমন হচ্ছে ইন্ডিয়াতে বা ব্রাজিলে সে কয়েনের দাম কিন্তু কম থাকে। তো থার্ড পার্টিরা কি করে বা বিভিন্ন ওয়েবসাইটে কি করে যে সেই কয়েনটাই, মানে যেই দেশে কয়েনের দামটা কম, ভিপিএন দিয়ে লগ ইন করে তারপর হচ্ছে সেই কয়েনটা কিনে দেয়। তো এর ফলে কিন্তু যখন কোনামি নোটিশ করে, তখনই কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যাওয়ার চান্স থাকে। এছাড়াও বিভিন্ন কারণে আইডি ব্যান হতে পারে, যেমন যদি আপনি বারবার হচ্ছে আপনার আইডিটা লগ ইন করেন, এটা হচ্ছে কোনামি নোটিশ করে। 2 নম্বরে হচ্ছে যদি আপনার আইডিতে হচ্ছে মূলত শুধু গোল্ডেন গোল খেলেন, ঠিক আছে, অনবরত গোল্ডেন গোল খেলেন, এটার কারণেও আপনার আইডি ব্যান হতে পারে। তাছাড়াও হচ্ছে আপনার আইডিতে যদি আপনি ভিপিএন ইউজ করে আপনি গেম খেলেন, এছাড়াও ডিভিশন খেলার সময় বা পিভিপি খেলার সময় অনেকেই হচ্ছে নেটওয়ার্ক ইস্যু নিয়ে একটু ট্রিক খাটান, বারবার অন অফ করেন। তো তখন হয় কি যে অপোনেন্টকে লুজ দিয়ে দেখায়, তখন অপোনেন্ট কিন্তু আপনার আইডিতে রিপোর্ট করে, এবং এই রিপোর্ট যখন বারবার যখন কেউ করবে, তখন কিন্তু কোনামি সেটা নোটিশ করবে। নোটিশ করলে তখন কিন্তু আপনার আইডিতে ঝামেলা হতে পারে বা আপনার আইডিতে কোনামি টার্গেট করে ফেলতে পারে। এখন আমি একটু 2 নম্বর বিষয় নিয়ে আলোচনা করি যে আসলে কি কি করলে আমার আইডি ব্যান হওয়া থেকে রক্ষা পাবে। প্রথমত হচ্ছে আমরা আমাদের নিজের মাস্টার কার্ড যদি থাকে, তাহলে বা পরিচিত কারোর মাস্টার কার্ড যদি থাকে, সেটার মাধ্যমে আমরা কয়েন পারচেস করব। আমরা কখনোই থার্ড পার্টি দিয়ে কয়েন কিনবো না। 2 নম্বরে হচ্ছে আমরা ভিপিএন ইউজ করে খেলবো না, অর্থাৎ আপনি যেই দেশে আছেন আপনি সেই দেশে সার্ভার নিয়ে গেম খেলার চেষ্টা করবেন। 3 নম্বরে হচ্ছে আপনার আইডি আপনি যত মানে কম লগ ইন করা সম্ভব হয় সেটাই করবেন, ঠিক আছে। যদিও কোনামি আমাদেরকে 10 বার সুযোগ দেয়, তো আপনি যদি হচ্ছে প্রতিনিয়ত এভাবে একটা মোবাইলে আরেকটা মোবাইলে এভাবে লগ ইন করতে থাকেন, তাহলে কিন্তু কোনামি আপনাকে টার্গেট করে ফেলতে পারে। 3 নাম্বার হচ্ছে গেমে এমন কিছু করবেন না যাতে হচ্ছে কোনামি আপনাকে টার্গেট করে ফেলে অথবা অপোনেন্ট আপনাকে রিপোর্ট দেয়। 3 নাম্বার যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনামি আইডি যদি ব্যান করে দেয় তাহলে কি করণীয়। এখন আপনার যদি লিগ্যাল কোনো কারণে আইডি ব্যান করে দেয়, অর্থাৎ আপনি যদি থার্ড পার্টি থেকে কয়েন কেনার কারণে ব্যান করে দেয়, অথবা হচ্ছে মানে এমন অনাকাঙ্ক্ষিত কিছু করেন যার কারণে আইডি ব্যান করে দেয়, তাহলে সেটা আসলে ফিরিয়ে আনা খুবই কষ্টকর, ঠিক আছে। সেটা খুব সহজে আর কি কোনামি আর ব্যাক দিবে না। আর যদি এরকম হয় যে আপনি আসলে কোনো কিছু করেন নাই, ইলিগাল কিছু করেন নাই, আপনি কয়েনও পারচেস করেন নাই বা আপনি গেমেও কোনো ট্রিক খাটান নাই, বা আপনি মানে নর্মালি আপনার আইডি গেছে, তো কোনামি ভুলবশত আইডি ব্যান করে দেয় অথবা তাদের অটোমেটিক আইডি ব্যান করে দেয়, তো সেটার জন্য একটু ধৈর্য ধরে রাখতে হবে, এবং সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনামির কাছে। এবং অ্যাপ্লাই করার পর যদি কোনামি দেখে যে আপনি ইলিগাল কিছু করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি একটু ধৈর্য ধরলে আবার আপনি ব্যাক পেতে পারেন।